যাবি যে ভেসে কে যাবে কোন কূলে। চলো 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 নোংর মারো। মানে যে বয়স্ক লোকরা যেভাবে বসে থাকে না, হাঁটু ঘুরে এইভাবে, দেখে বাঘ ঠিক সেম ওইভাবে বসে আছে। পাওয়া যায়। প্রথম বর্ষিতেই মাছ দিবি মা। মাছ আছে নিচে, খোট পাচ্ছি। খোট পাচ্ছো? দাদা মাছ আছে। মাছ আছে, মাছ আছে। আছে ও দেখুন দেখুন দেখুন, গুড়জালি 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 গুড়জালি। এই যে লেজের দিকে কাঁটাটা আছে, কাঁটাটা খুব বিষাক্ত কাঁটা। হ্যাঁ। চম্পেশ এই স্বাদের ভাগ হবে না। গুড মর্নিং। আজকে 11 তারিখ, 11ই জানুয়ারি 2026। এখন সকাল 7টা বেজে 2 মিনিট। দারুণ সুন্দর একটা সকালের সাক্ষী রইলাম আমরা। যারা আগের পর্ব দেখেছেন তারা জানেন আমরা এই মুহূর্তে রয়েছি সুন্দরবনে। এই ছিল আমাদের ক্যাম্প গতকাল রাতে। দারুণ সুন্দর পিকনিক হয়েছিল গতকাল। স্থানীয় সুন্দরবন ব্লগসের মেম্বারদের সঙ্গে আমরা এখানে এসেছিলাম। তারপর চিংড়ি মাছ মাংস, আর দাঁতনে মাছ ভাজা, এই সব, তারপর মুড়ি, সব সহযোগে এখানে পিকনিক হয়েছিল। দারুণ একটা সন্ধে এক্সপিরিয়েন্স করলাম আমরা গতকাল। দুর্দান্ত অ্যাডভেঞ্চার। ওই আমাদের নৌকা, এখন একটু জল বেশি। গতকাল রাতে তো ভাটা ছিল, রাতে ঘুমাতে কোনো অসুবিধে হয়নি। দারুণ সুন্দর ঘুমই হয়েছে, মানে ব্যাপক ঘুম হয়েছে বলবো। আমরা খেয়ে দিয়ে ঘুমিয়েছিলাম 10:30 পৌনে 11টা। ক্যাম্প ফায়ার হয়েছিল এখানে, খানিকক্ষণ গল্প করে তারপর 10:30 পৌনে 11টা নাগাদ আমরা ঘুমাতে গিয়েছিলাম। আর সকালে উঠলাম 6:30। দারুণ একটা অ্যাডভেঞ্চার চলছে সুন্দরবনে, সুন্দরবন ব্লগসের সঙ্গে। আপনারা দেখছেন আজকে আরও অনেক কিছু হবে। যারা আগের পর্ব দেখেছেন তারা জানেন যে গতকাল আমরা ওই নৌকা নিয়ে রাত্রিবেলা এই নদীতে বড়শি ফেলেছি, আমিও ছিলাম সঙ্গে। সেই বড়শি আজকে তোলা হবে 8টার সময়। আর কাঁকড়া কিনে এনেছিলাম, সেই কাঁকড়া আজকে রান্না করা হবে। আরও অনেক কিছু হবে, সঙ্গে থাকুন। পৃথ্বীজিৎ এখনও ঘুমাচ্ছে। ভেতরটা একবার তাঁবুর দেখে নিন। এই যে, এই পৃথ্বী ওঠ ওঠ। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। আর কত ঘুমাবে, ওঠো। এই তো হাত মোজা পরে ঘুমিয়েছো? বাবা, এত ঠান্ডাও ছিল না, এত ঠান্ডাও ছিল না। ঠান্ডা খুব একটা বেশি লাগেনি, মানে ঠান্ডা ছিলই না অত বেশি, আরামদায়ক। এই যে এখানে আমাদের তাঁবু, আর পাশ দিয়ে এখানে এই জঙ্গল। ওরা বলছে এটা কাঁকড়া গাছের জঙ্গল, এগুলো সব কাঁকড়া গাছ। রাত্রিবেলা বেশি দূর যেতে পারিনি, কিন্তু এখানে একটা হালকা পথ রয়েছে যেটা দিয়ে ভেতরে যাওয়া যায়। কি হলো, আসবে না? কেমন ঘুমালো? দারুণ দারুণ। আমাদেরও সারা রাত দোল দোল দুলনি করতে করতে ঘুম হয়ে গেল। দারুণ ঘুম হয়েছে, দারুণ। তিনজন নৌকায় ছিল কালকে। 4 জন ছিল নৌকায়। আচ্ছা, শুভেন্দু ছিল নৌকায়। বাংলার প্রকৃতি কি অপরূপা বাংলা, একবার দেখুন। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। সত্যি জীবনানন্দ একদম যথার্থ বলেছিলেন। মন প্রাণ ভরে গিয়েছে আজ আমাদের। এই ট্যুরটা অনেক আগে করা উচিত ছিল, এই অ্যাডভেঞ্চারটা। মাঝি এখন গান ধরেছে, কিন্তু আমাদের গান শুনতে পাচ্ছি না, একটু জোরে করো। তবে এরা অনেক দূরে দূরেও মাছ ধরতে যায়, আমি বলেছি, দেখা যাক। ওরা বলছে গরমকালে, বর্ষার আগে, সেই সময়ে সবচেয়ে ভালো মাছ ওঠে। সেই সময় নৌকার ওপরে 2-3 দিন কাটানোর ইচ্ছে রইল।
চলো 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 নোংর মারো। কালকে চারের জন্য যে চিংড়ি কেনা হয়েছিল 500টা বড়শিতে তো গাঁথা হয়েছে, যেগুলো ফেলা হয়েছে। তারপরেও আরও অনেক চিংড়ি বেঁচে গেছে, চারের চিংড়ি। সেগুলো দিয়ে বলছে এখন ওলকপি বাঁধাকপি দিয়ে ঘন্ট বানাবে। চল। অসুবিধা হয় না, আমরা শুয়ে যদি সব অভ্যেস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে। ব্যাস পড়েছি আর ঘুমিয়ে গেছি। মানে তাবুতে তো এর আগেও শুয়েছি। কোনো ভয় ঠয় করেনি জঙ্গলের মধ্যে? তোর ভয় ভয়ের কি আছে? শোনো, এই চারের চিংড়িগুলো কতটা বেঁচেছে? এই যে চারের চিংড়ি বেশ খানিকটা আছে। অনেক বেঁচেছে। হ্যাঁ, ও বাবা, দাঁড়াও। এইটা প্রায় কেজিখানি মতো আছে, হ্যাঁ, কেজিখানি মতো আছে। তাহলে এটা দিয়ে আজকে ঘন্ট। হ্যাঁ, এটার একটা ব্যবস্থা করতে হবে। বাঁধাকপি নিয়ে আসো বা ওলকপি নিয়ে আসো। আমাদের এখানে লোকাল সাইড আছে, এখান থেকে কারোর বাড়ির থেকে চেয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ, এনে চিংড়ি মাছ দিয়ে একটা সুন্দর করে একটা রেসিপি হয়ে যাবে। ঠিক আছে, চলো। রাত কেমন কাটলো দাদা? দারুণ 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 দারুণ। দারুণ। আমাদেরও মোটামুটি নদীতে বসে ভালোই কাটলো। হ্যাঁ, নৌকোর দলিতে দোলনায় 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 ঘুমিয়েছিলাম। তো তোমার চ্যানেলের নামটা একবার বলো। রয়্যাল সুন্দরবন ফিশিং। আচ্ছা, উত্তমের চ্যানেল হচ্ছে রয়্যাল সুন্দরবন ফিশিং। ও যে মাছ ধরতে যায় নৌকা করে, সেগুলো সব তুলে ধরে, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেটাও দেখতে পারেন। দারুণ মানুষ আমাদের মাঝি ভাই। তোমার সঙ্গে আরও অনেক অনেক ট্যুর করার ইচ্ছে রইল, দেখা যাক। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই। আমারও তো সত্যি কথা বলতে যে দাদাকে আমি তো পেয়েছি, আমার তো সৌভাগ্য। হ্যাঁ, ভাবিনি না, জীবনে কোনোদিন। এটা আমাদের সৌভাগ্য যে আমরা তোমাদের সঙ্গে এইখানে এইভাবে একটা অ্যাডভেঞ্চার করতে পারলাম। আরো এবং ভালো অ্যাডভেঞ্চার করাবো। একদম ঠিক আছে, সুন্দর হবে। সুন্দর বা বড় বড় মাছের অ্যাডভেঞ্চার করাবো। এরপরে ঠিক আমার আছে, ইচ্ছা ঠিক আছে আছে। মন থেকে এটা। একদম হ্যাঁ। সুন্দরবন ব্লগস আর রয়্যাল সুন্দরবন ফিশিং আপনারা ঘুরে আসতে পারেন, চ্যানেল দুটো দেখে আসতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। বুঝলে পৃথ্বীজিৎ, হ্যাঁ বলো, সেই একটাই কথা, কি কথা? দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। ঠিক। তাই না? হ্যাঁ, যখনই এরকম গ্রাম বাংলায় বেরিয়েছি বা এরকম জায়গায় এসেছি, তখনই এটা বারে বারে মনে আসে। একদম প্রাসঙ্গিক লাইন এগুলো। আর আরও একটা কথা, সকালের রূপটা, হ্যাঁ, দারুণ দারুণ। বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর। কিন্তু আমরা গেছি। আমরা আরও যাব, সারা পৃথিবী দেখব, সব কিছু দেখব, দেশ বিদেশ সব কিছুই দেখবো যতদিন যেমনি- পারবো। যেমনি ওই সান্তা ক্লজ এক্সপ্রেসের মতো লাক্সুরিয়াস ট্রেন জার্নি সেটা দেখাবো, তেমনি বিবেক এক্সপ্রেসের মতো লংগেস্ট ট্রেন জার্নি ইন্ডিয়া সেটাও। তাও থাকবে, হ্যাঁ। তেমনি আনরিজার্ভড কম্পার্টমেন্টে যাত্রা তাও থাকবে, বা সবকিছুই রাস্তায় গাড়ি থাকবে। দাঁড় করিয়ে শিলিগুড়ি চলে যাওয়া। সব থাকবে আমাদের চ্যানেলে, সঙ্গে থাকুন। আচ্ছা, আমাদের এখানে যা কিছু করার কিন্তু দুটোর আগে সব কমপ্লিট করে নিতে হবে। একদম একদম, দুটোর মধ্যে সব কমপ্লিট করে চলে যাব। বোট তুলতে পারবো না আবার, হ্যাঁ এর একটা সমস্যা আছে। যখন ঠিক। দুটোর সময় পুরো ভান্ডার জোয়ারটা হয় না, হ্যাঁ, ওই জোয়ারটার সময় যদি বোট না তুলতে পারি, আর নাহলে সারা রাত আবার আমার একা একা ওই বাইরে থাকতে হবে নদীতে, এরকম একটা সিস্টেম। না না ঠিক আছে, আমরা করে চলে যাব। অবশ্যই অবশ্যই। হালকা করে আগুন জ্বালানো হয়েছে, একটা করে কেক দিয়ে গেল, এটাই খাচ্ছি এখন। বাঘ যে কতবার দেখেছি তা আমি নিজে বলতে পারবো না, মানে গুণে বলা অসম্ভব। এবার জালটা যখন তুলতে গেছি, দেখি কি, মানে যে বয়স্ক লোকরা যেভাবে বসে থাকে না, হাঁটু ঘুরে এইভাবে, দেখি বাঘ ঠিক সেম ওইভাবে বসে আছে। ও হঠাৎ করে বলে, দাদা বাঘ বাঘ বাঘ। এক লাফ দিয়ে নৌকোয় উঠলাম আমি, সঙ্গে সঙ্গে সবাই তিনজনে লাফ দিয়ে, একজন হাঁটুতে পায়ে লাগলো, লাফ দিয়ে ওঠার সঙ্গে সঙ্গে আমি উঠে লগিটা এত জোরে প্রেশার দিয়েছি নৌকোটা বাইরে নেওয়ার জন্য, অর্ধেকটা লগি ভেঙে থেকে গেছে আর অর্ধেক আমার হাতে। আর বাঘ ওর যে মুভমেন্টটা নিচ্ছিল, মানে ওর যে এই জায়গার যে মোচ, এটা যে পাকানো না, এটা বিভৎস, মানে সে বলা যাবে না। সে দেখলে আর গায়ে জোর থাকবে না ওইসব জায়গায়। প্যান্টের গার্ডার খুলে যাবে। চা চলে এসছে? সুন্দর গল্প হতে হতে আবার চা চলে আসবে। বাহ, কাপড় দারুণ ব্যাপার, দারুণ চলো। ব্যাপার। ওই তো সুগন্ধা কাপ নিয়ে রেডি। বাঘের প্রচুর হিস্ট্রি আছে আমার কাছে, মানে একদম সরাসরি history। হ্যাঁ, সে তো শুনলাম এরকম তো, মানে আমাদের এখানে তো লোকে বাঘ দেখতে পেলে যে কি হবে। থ্যাংক ইউ। মানে কি আমাদেরকে এটা দেখতে দেখতে একটা সাহস হয়ে গেছে তো। যখন আমরা এরকম গেছিলাম রাত্রিবেলায়, খাওয়ার একটা পরিবেশে আছে এখন। দাদাও চা ঠিক আছে। দারুণ চা। দাঁড়াও, ভালো হয়েছে চাটা। একদম সকাল সকাল এরকম চা হাওয়াই যায় না এখানে। হ্যাঁ, কোন পরিবেশ, তারপরে হ্যাঁ, নদীর এই- পাড়ে, এই নদীর পরিবেশ। পাড়ে, জঙ্গলের ধারে। জঙ্গলের ধারে।
দাদা আর কি বাকি আছে? চলো চাটা চাটা ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে। এই নৌকায় ওঠাটাই বড় চাপের। ওখানে বসে এইখানে এই কাদাটা সাংঘাতিক, মানে পিছল তো আরো সমস্যা হচ্ছে। আমাদের নানান অভিজ্ঞতা হচ্ছে বুঝলেন। সুন্দরবন এলে এই রকম যদি ট্যুর করতে চান তাহলে, মানে এটা তো ট্যুর নয়, ট্যুর বলাটা ভুল এটাকে, এরকম অ্যাডভেঞ্চার করতে হলে কাদা মাটি ধুলো এগুলো মাখতে হবে। হ্যাঁ, এই কাদা মাটি ধুলো মেখে যদি আসতে পারেন তবেই আনন্দটা হবে। শুনেছিলাম প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, তা এটাও সেরকম। এই মাটিটাও, এঁটেল মাটিটাও তাই, প্রেমিক কাদা লাগলে সহজে ছাড়ে না আর কি। এই পায়ে হাত দিতে হবে না, এই দেখো এই এইবার আসল কাজ বড়শি তোলা। চলুন দেখা যাক কি মাছ পাওয়া যায়। গ্যাসের ওভেন হচ্ছে এখানে রাখা আছে, আচ্ছা, এই যে, হ্যাঁ, আর গ্যাস হচ্ছে এখানে রাখা, এই যে, ও এটা হচ্ছে গ্যাস হ্যাঁ, আর হচ্ছে ওভেন রান্না করার জন্য। নদীতে বসে এখন তো উপরে ক্যাম্প করছে বলে না, তো নদীতে বসে রান্না করে খেতেই হয়। হ্যাঁ, তো এখানেই রান্না করে নাও। হ্যাঁ, এখানে বসে রান্না বান্না সবই এখানে বসে হয়ে যাবে। দেখা যাক, শিবাজিদা সারা ওয়ার্ল্ড ট্যুর করছে, এবার সুন্দরবনের একদম নদী থেকে কি মাছ পাওয়া যায়, শিবাজিদারও একটা লাকের ব্যাপার আছে, ঠিক আছে? একদম, পেলে আমার ভাগ্য, না পেলে আমার দুর্ভাগ্য। মাছ তুলবো, দেখো। ওই মাছ দিয়ে আবার কাঁকড়া ফাঁকড়া দিয়ে একটা ঝোল ফোল হবে, দারুণ কাটাবো আর কি। আবার দুপুরবেলা যদি সময় হয় আমরা রিটার্নও করবো, তাই তো? একদম। তো সবাইকে বলছি যে আপনারা আশীর্বাদ করুন যে একটু ভালো ভালো মাছ পাই আর কি। এইখান থেকে জালটা ফেলা হয়েছে, এখানে এই সবুজ রঙের, কালকে যে কি ছিল ওটা? ওটা বসির আঁচল, মানে আঁচল, ওটা হচ্ছে মাথা একদম এর শেষ মাথা। হ্যাঁ হ্যাঁ, মানে মানে মিন্স হচ্ছে ইন্ডিকেশন আর কি। আচ্ছা, হ্যাঁ, এইটা হচ্ছে চিহ্নিত যে এইখানে আমাদের বড়শিটা শুরু হয়েছে। শুরু হয়েছে। হ্যাঁ, মানে সবুজ রঙের একটা প্লাস্টিকের ডিব্বা, ওটা এক প্রান্তে ছিল, কালকে দেখিয়েছিলাম, আগের পর্বে যারা দেখেছেন তারা জানেন, ওটা শেষ ছিল, তো ওটা এখানে ভাসছে। আর রাত্রিবেলা আবার ইন্ডিকেশনের জন্য একটা জিগজ্যাগ লাইট আমাদের হ্যাঁ। এখানে রাখে, মানে ওইটা আবার রাত্রিবেলা যেহেতু ওটা চকমক করে জ্বলতে থাকে, হ্যাঁ। সেটা আবার একটা ইন্ডিকেশনের জন্য। হ্যাঁ, সেটা অন্য নৌকা বা অন্য কেউ বুঝতে পারে, আমরাও বুঝতে পারবো। আমরাও ফেলি, কিন্তু ওটা যেহেতু দিনের বেলা তুলবো বলে এটা লাগানোর প্রয়োজন পড়ে। এবার আপনারাই বলুন যে এক্সপিরিয়েন্সটা কি করছি আমরা, আমাদের আর বলার ভাষা নেই। নৌকার ওপর দাঁড়ানোটা একটা চ্যালেঞ্জিং ব্যাপার। আমাদের ক্যাম্প ওইখানে, আকাশটা আজকে দারুণ সুন্দর, সাদা মেঘ, মাঝে মাঝে নীল উকি দিচ্ছে, খুব সুন্দর লাগছে, আর হালকা ঠান্ডা ঠান্ডা, কিন্তু ওর তো কনকনে নেই, না মজাদার ঠান্ডা। এবার আস্তে আস্তে কমবে। হ্যাঁ এই তো আয় ভাই, এই যে চাপাও চাপাও। এটা আমাদের আঁচল। ছোল, নাও উঠে গেল ছোল। বলো বলো বলো। হ্যাঁ দাদা, মাঝিতে এখন আমি আছি। মাছ তুললে পরে মাছের মোটামুটি অনেক সময় মাছ খেলা করে, তো হ্যাঁ, নৌকোর তলায় চলে যায়, এদিক ওদিক চলে যায়, তখন এইটা ধরা যদি না জানা থাকে, কেরি, তখন হ্যাঁ। কেরি, এইটা যদি ধরা না জানা থাকে তাহলে সে মাছ তোলা খুবই অসম্ভব। বিশেষ করে যদি বড় মাছ হয়, বড় মাছ ছোট মাছের ক্ষেত্রে টানে টানে উঠে যায়, কিন্তু বড় মাছ তুলতে গেলে এটা দিয়ে নৌকাটাকে কন্ট্রোল করতে হয়, এইদিকে কন্ট্রোল করতে হয়, ওইদিকে কন্ট্রোল করতে হয়, কোনো সময় পিছন দিকে আমাকে বেয়ে রাখতে হয়। আচ্ছা, যার জন্য আমরা ওটাকে বলি হচ্ছে হাল। হাল, হ্যাঁ, আর ভালো তোমরা- বলে কেরিও বলি, আমাদের কেরি। এদিকে সুন্দরবনে কেরি বেশি বলা হয়, আচ্ছা ভালো বলে এটা। ঠিক আছে, চলো দেখি। এই যে টানছে জাল, জাল টানা চলছে, এবার জাল না বড়শি টানা চলছে। বসি সোল টানা সোলের দড়ি টানা চলছে, হ্যাঁ। বসি এখনো নিচে আছে। আচ্ছা দেখো দেখি কি পাওয়া যায়। প্রথম বর্ষিতেই মাছ দিবি মা, প্রথম বর্ষিতে যেন মাছ আসে। কি এলো? এবার সে গ্রাফি আসবে, গ্রাফির পর থেকে বসি ওটা শুরু হবে। এই যে এই যে আমাদের প্রথম গ্রাফি উঠলো। প্রথম গ্রাফি। প্রথম বর্ষির চার খেয়ে গেছে, চার খেয়ে যাবেই, চিংড়ি মাছের চার সব খেয়ে যাবে, বেশি সময় ওয়েট করবে না। প্রথম বড়শি উঠে গেছে, মাছ নেই। দ্বিতীয় বড়শি উঠে গেল, মাছ নেই। নেই
হবে হবে। তৃতীয় বড়শি মাছ নেই, এই বড়শিগুলোকে আবারও সাজিয়ে সাজিয়ে রাখছে দেখুন। মাছ আছে নিচে, খোট পাচ্ছি। খোট পাচ্ছ দাদা? মাছ আছে, মাছ আছে, মাছ আছে। আছে। দাদার কপাল ভালো, মাছ আছে। জালতি জালতি কোথায়? সব তো চার খেয়ে চলে গেছে। হ্যাঁ, চার চিংড়ি মাছের চার খেয়ে যাবেই। আসো কত দূর। এই উঠেছে, এটা কি আর? আমাদের এখানে ট্যাংরা বলে। আর ট্যাংরা, আর এটা দারুণ টেস্টি। এই প্রথম মাছ উঠলো। হ্যাঁ, ও এই হচ্ছে আমাদের প্রথম মাছ, পুরো জ্যান্ত মাছ। হ্যাঁ, কিন্তু সাইজে ছোট আছে, বড়টা লাগবে। আসবে আসবে আসবে, দাঁড়াও। এই নিচে ট্রে রয়েছে একটা। এটা এটা চরম ধৈর্যের পরীক্ষা। আর এই 500খানা বড়শি এইভাবে তুলবে ভাবুন। হ্যাঁ, প্রত্যেক দিন যে মাছ পড়বে তার কোনো মানে নেই। 500টা বড়শি ফেলে হয়তো 10টা মাছ এলো, আবার কোনো দিন 500টা বড়শিতে 25টা, কখনো 100টা। বুধু ভাই ডবল হ্যাটট্রিক মেরেছে, পরপর 6খানা বড়শিতে পরপর মাছ তুলেছিল। মানে বুঝতে পারছেন যে ব্যাপারটা কতটা কষ্ট সাপেক্ষ। এরা প্রত্যেক রাতে এভাবে 500-700 বড়শি ফেলে, কখনো হয়তো 10টা 5টা মাছ ওঠে, আবার কখনো বেশি ওঠে। এই সময়টায় একটু কমই মাছ ওঠে। 50টা তুলে ফেলেছো বড়শি? 50টায় একটা মাছ এখনো অবধি। আচ্ছা, একের পর এক বড়শি উঠছে খালি, আর আমাদের মুখে হতাশা। হ্যাঁ, সব বসে আছি আমরা। কিন্তু মাছেদের দলে হচ্ছে আনন্দ যে দেখ সবসময় কি আমাদের চাইলেই ধরতে পারবি, আমরাও আস্তে আস্তে বুদ্ধিমান হয়ে যাচ্ছি। এটাই খেলা। খেলা হচ্ছে। মাছ আছে, মাছ আছে। ওই দেখো জলে, হ্যাঁ, ওই জলে খেলছে। ও ট্যাংরা ওই ট্যাংরা। আর তোমরা এটাকে ট্যাংরা বলো? এই আগেরটার থেকে বড়, এই একই মাছ। বাহ, দুটো হলো। কি মাছ? ওরে বাবা, এটা তো কি মাছ? এটা সাথে মাছ, শোনাবো গো, শোনাবো। না না, সাথে কুচে মাছ। কুচো মাছ, কুচে। ওরে বাবা, এটা 7-8-এর নাম হচ্ছে 7-8 ফুট লম্বা হয়, সেই জন্য 7-8 বলে। ও 7-8 মানে বিশাল 7 হাত 8 হাত। এগুলো ফুটোর মধ্যে থাকে, মানে তোমার গর্তের মধ্যে ঢুকে গর্তের মধ্যে ঢুকে থাকে। আচ্ছা আচ্ছা, এটা টেস্টি হয় খেতে? দারুণ। হ্যাঁ, একটু দারুণ মোটা টাইপের হলে, একটু বড় টাইপের হলে দারুণ টেস্ট। বিশাল টেস্ট, মাংস আচ্ছা। ফেল। তাই? ও, এ তো ব্যাপক। খুব জোর। তাই? এই যে মাছটা, বাপ রে বাপ, তো অনেক লম্বা গো। এ তো ছোট তো ওটা। আচ্ছা লেজ দিয়ে কি শক্তি, লেজ দিয়ে ঠেলছে কি। এ তো ছোট, আচ্ছা এর যে বড়টা হয় 7-8 হাত হবে, আচ্ছা। এরকম বড় সাইজ। আর সে একটার ওয়েট হবে 5 কেজি 4 কেজি এরকম ওয়েট। আচ্ছা, এই দেখুন, এই যে কাছি দড়ি, মোটা দড়ি, এটা জালের দড়ি, এটার সঙ্গে বড়শিটা বেঁধে গেছে, এই জন্য এদের টেনে তুলতে অসুবিধে হচ্ছে। কত রকমের সমস্যা। আর একটাও ওঠেনি, 3টেই মাছ উঠেছে। সবাই খুব হতাশ। মোটামুটিভাবে 100খানেক বড়শি উঠে গেছে। মা মাছ দাও। দেবে কখন? কখন? ওই তো বড় মাছ। দেখুন দেখুন দেখুন, গুড়জালি 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 গুড়জালি। এইদিকে এইদিকে এইদিকে, ওরে বাবা, এই মাছটা যাচ্ছিলাম।
বললাম না দুপুর গুড়জালি ভাই। ভুড়ি ভোজন হবে। ওই তো গুড়জালি, অসাধারণ গুড়জালি একটা। মুখে রয়ে গেল আহা, বললাম না মাছের আশা করছিলাম এতক্ষণ ধরে এটা গুড়জালি তো এটা। গুড়জালি হ্যাঁ, এদিকে ঘোরা, এদিকে একটু আলোটার দিকে ঘোরা। মন বলছে আমাকে আমাকে দে ও। ভাই। খুব মজা এটা আমার হাতেই ছিল ভাই, দেখছিস তো? ফাটাফাটি ফাটাফাটি। আমি দেখছি মাছটা আস্তে করে উঠে আসছে আরে এটা তো প্রায় 4 কিলো ওজন হবে মনে হচ্ছে নাকি? হ্যাঁ তা হয়ে যাবে তো 2 কেজি তো আরামসে। এটা 2 কেজি না, 2 কেজির উপরে 3 কেজি না? ফাটাফাটি মাছ এটা, 3 কেজির উপরে হবে। মানে এই মাছটা অসাধারণ। অসাধারণ ও, বললাম না যে মা মাগো একটা এটা তো কলকাতার বাজারে 1000 টাকা দিলেও পাওয়া যাবে না এই মাছ। পুরো জ্যান্ত মাছ এখন এই মুখ নাড়াচ্ছে দাদা হ্যাঁ। এই মাছের একটা জিনিস কি জানো হ্যাঁ। এখানে কিন্তু দাঁত নেই এই যে পাশের যেগুলো না হ্যাঁ। এত পরিমাণে শক্ত হয় ওই বসি ভেঙে নিয়ে চলে যায় তাই? এত শক্ত হয় এইগুলোতে এই বাহ, ভিতরে মুখে ফাটাফাটি। দেখো। আবার হবে আবার হবে তো আবার হবে। তো বললাম তেরে মাছ দিয়ে দুপুরে মেনুটা করব। বাহ বাহ। দারুণ মাছ আরে দাদারা সাকসেস তাই তো? ছিল যে আমার তো ভীষণ ভালো লাগছে যে দাদাদের আজকে দাদারা দুপুরে বলছিল যে খাওয়াতে পারবো মাছ, তেরে মাছ এটা দিয়ে। ঘটনা দাদা, বিশ্বাস করো এই মাছটা এরকম বড় মাছটা ওদের জালে অনেক দিন পরে পড়লো। দাদাকে আজকে নিরাশায় ছিলাম অনেকগুলো বসে উঠছিল ছোট ছোট মাছ আসছিল দাদা আহা, এই যে একটা বোধহয় এটার ওজন 2 কিলো তো হবে। বেশি দিলেও আপ 2 কিলো আপ 3.5 কেজি কিলো আপ। এই যে গুড়জালি, কলকাতার বাজারে 1000 টাকা দিল এই জ্যান্ত গুড়জালি আমরা পাই না। আজকে এটা ঝোল খাবো, দারুণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ। মানে এইরকম একটা এক্সপিরিয়েন্স যে বড়শিতে এইরকম একটা বড় মাছ উঠছে আমার চোখের সামনে জীবনে প্রথম। আমরা এটা তুলে ধরতে পেরে আমরাও খুব মজায় আছি যে তোমাদের সামনে এটা তুলে ধরতে পেরেছি হ্যাঁ ভীষণ ভালো লাগছে সত্যি কথা মন থেকে একদম। আমাদের স্পিড বোট সবাই সাংঘাতিক এক্সাইটেড। দেখা যাক আর কি ওঠে। শিবাইদা কাউন্ট করছিল হ্যাঁ, 50টায় একটা, তাহলে 500তে হয়তো ওরকম, কিন্তু যে মাছটা উঠলো মোটামুটি 500 বছরের মাছ একাই একাই 3 কিলো হবে। আমি 2 কিলো বললাম, এটা 3 কিলো হবে। 3 কিলোর বেশি হবে। রেটে ধরছে না মানে কতটা বড়। দেখছিস তো ট্রের মধ্যে ধরছে না পুরো ট্রেতে মাছটা। ধরছে না। হ্যাঁ আমার এক হাতের চেয়ে আমার হাতের চেয়েও বড় আর কি। সৈন্যদার হাত এমনি বড়। কি মাছ এটা? ছেড়ে দিতে হবে। হ্যাঁ, সংরক্ষিত মাছ সুন্দরবনের আচ্ছা। এটাকে ছেড়ে দিতে হবে আচ্ছা আচ্ছা এর মাছের যে কাঁটা না এই কাঁটা যদি লাগে ও তো মারা যাবে লোকে। না না লোকে মরবে না কিন্তু শঙ্কর মাছ তার কাছে ছুটতে হবে সাথে সাথে ওইটা সংরক্ষিত, সংরক্ষিত তাহলে এটাকে ছেড়ে দাও। এই যে লেজের দিকে কাঁটাটা আছে। কাঁটাটা খুব বিষাক্ত কাঁটা। হ্যাঁ, একবার লাগলে সে তার ত্রিভুবন ঘুরিয়ে আসবে। আচ্ছা। ছেড়ে দাও বুঝতে ভাই এই খেলাটা দেখে বাহ। ওদা একটু দূরে মাছ ওই যে। কত সুন্দর নেমে যাবে। ওই দেখো কত সুন্দর নেমে গেল মানে আস্তে আস্তে না অনেকগুলো নেশায় আটকাচ্ছি। যখন আফ্রিকা গিয়েছিলাম বন্যজন্তুদের নেশা বুঝলাম যে কত আনন্দদায়ক আফ্রিকার সেই সাফারি। তার আগে বন্যজন্তুদের প্রতি কোনো টান ছিল না। আর সুন্দরবনে এবার এভাবে এসে, এর আগে আমরা 3-4 বার এসেছি নর্মাল ট্যুরিস্টদের মতো, কিন্তু এবার এভাবে এসে এই যে যা হলো, যা হচ্ছে, এদের সঙ্গে মিশে এদের জীবনযাত্রা, এই মাছ ধরা সব কিছু সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়ে একটা নেশা পেয়ে বসছে। মানে এরপর হয়তো দেখা যাবে যে বারবার আমরা আসছি। মোটামুটি শিবাইদা, আসতেই হবে, ফিরে আসতেই হবে। শিবাইদা তোমার মাথার দিয়ে স্টার্ট করলে মোটামুটি হ্যাঁ, চলে আসছে। 100% চলে আসছে। 100% চলে আসছে কিন্তু। হ্যাঁ, মাছটা কিন্তু বন্ধুরা একদম বড় খারাপ না কিন্তু মাছটা। আরে ফাটাফাটি মাছ হবে আরে এটা দিয়ে। এই মাছটা আমরা সত্যি কথাই হয়তো 15-20 দিন পরে বরফে আলা পাই, তাও এত বড় পাই না বড় বাজার ছাড়া, মানে ঠিক। বড় বাজার ছাড়া। সেটা আজকে জ্যান্ত খাবো, এটাও একটা সৌভাগ্যের ব্যাপার। সৌভাগ্য মানে বিরাট ব্যাপার। দাঁড়াও একটু দাঁড়াও এই তো এই যে চলে এসছে। এই না, এটা ছোট মাছ, ছোট মাছ। আছে আরেকটা আছে। ও হো 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 হো। আহা, একটা। হ্যাট্রিক। তোলো আর একটা এটা কি মাছ? ট্যাংরা, ট্যাংরা, ওই একই ট্যাংরা। হ্যাঁ, আছে 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 আছে। ফেলা সঙ্গে সঙ্গে দেখছি সোনামণি আমি। এই, আবার ট্যাংরা, আবার ট্যাংরা। আমার ট্যাংরা মাছ এরকম পর আসবে। জমে ক্ষীর। শুভেন্দু তো একদম সাংঘাতিক তুলছো। এ ভাই দুপুরের ভুড়ি ভোজন একদম ক্ষীর হয়ে যাবে আজকে। তাহলে এখানে বসো এখানে বস ওই যে খাবি খাচ্ছে। ওই ট্যাংরা আরেকটা। ট্যাংরা
ট্যাংরা মাছ একটু হালকা হ্যাঁ, আগে ট্যাংরা। হচ্ছে, একটু ছোট বাট ঠিক আছে, পরপর মাছ তো আসছে। পরপর মাছ আসো, ওটাই চাই। মাছ আসার দরকার একটু পর পর। ট্যাংরা অনেকগুলো উঠলো। ওই যে সেই শিল্পার মতন, ওই আমরা সেই বিশ্বকাপের মতো এরম এরম করতে করতে ওরকম হবে সুবন্ধুদা, সেম। সুমন চমকে যাবে এটা দেখলে। হ্যাঁ পরে দেখাতে হবে, ও সারপ্রাইজ দিতে মনে হচ্ছে হবে। না একটা হাত ঘুষি গায়ে, এত সুন্দর লাগছে মাছটাকে। রাধুনির জন্য সারপ্রাইজ হলো। আবার ট্যাংরা। সাইজ ভালো, সাইজ ভালো। সুবন্ধুদা তুমি বসি টানো, মানে মাছ আসছে। মানে এই নৌকাতে ট্যাংরা আর চ্যাংড়া এটারই অভাব নেই আর কি। বলছি ট্যাংরা আর চ্যাংড়া এটার কোনো অভাব নেই নৌকার মধ্যে এই মুহূর্তে আর কি। কিছু বলবে না? লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখো তো, এও বলছে বন্ধুরা, লাইক এন্ড সাবস্ক্রাইব। লাইক এন্ড সাবস্ক্রাইব যারা করেননি তারা করে নেবেন। চলো চল যাও তুমি। আবার মাছ, আবার মাছ। মেয়েদের বাচ্চা। তো একই রকম লাগছে। হ্যাঁ, কালারটা আলাদা, ও কালো কালো, হ্যাঁ মাথাটা একটু চ্যাপটা আছে। একটা মুখ বড়। আচ্ছা। একটু ভালো করে দেখাও, এটা ভিন্ন জাতের মাছ। আর একটু বেশি গোল্ডেন কালারটা। হ্যাঁ, আচ্ছা, কালারটাও একটু কালচে টাইপের। নাকি এটাও? এটাও মেয়ে। সব মেদ, মেয়েদের মেদ। ঝাঁকে সব কারে? মেয়েদের ঝাঁক। ওই আবার মেয়ে। ও দুটো। সালা একসঙ্গে দুটো বড় মেদ পড়েছে, এইটা বড় মেদ। হ্যাঁ এইটা বড় মেদ। তো দেখো না, দেখো বড় সাইজের মাছ। আহা, সত্যি জীবন সার্থক। আবার আছে, তাহলে আবার আছে, আবার আছে। মেয়েদের ঝাঁক, মেয়েদের ঝাঁক। বড় মাছ, বড় মাছ, দুটো তাড়াতাড়ি ছাড়া। বড় মাছ, বড় মাছ। তোলো। এ বসি ডরিয়েছে ওর জন্য। হ্যাঁ হ্যাঁ, উঠবে উঠবে, এই তো এই তো। এটা বিরাট, এটা বিরাট। এই মাছ তোর দেখিস। ওর নিচে বড় আছে, নিচে বড়। নিচে বড় মাছ ভালো টানছে। এক চরম উত্তেজনা, চরম উত্তেজনা। ওরে বাবা, এ বিশাল মাছ তো এটা। ওরে বাবা, কি মাছ এটা? জানতে হবে না, মোচন। মুখটা মুখটা কি মাছ, কি মাছ এটা? মোচন, সে বড় সাইজের বলছিল না। মাথা দাও তুলে আসবে, মাথা দাও তুলে আসবে। ছাড়িতে চলে, জালতি ছাড়িতে চলে। ওরে মাথা বাবা, দাও, তুলে আসবে, মাথা দাও, মাছ তুলে ফেলবো, অসুবিধা নেই। জালতি না, মুখটা ধর, মুখটা ধর, মুখটা ধর। জানতে তো ঢুকা। এ বাবা, লেজ ধরবি, লেজ ধর। উড়ে ও ওরে বাবা, এ সাংঘাতিক মাছ তো এটা। ভাবা যায় না। আমার দাদাকে দিয়েছে জীবন সার্থক একদম। এটা কি মাছ? মেদ মাছ যেটার কথা বলছিলাম। আচ্ছা, হ্যাঁ ওর বড়টা মেদ মাছ। মেদ মাছ। জীবন সার্থক দাদাদেরকে নিয়ে এসে পুরো মাছ আছে, মাছ আছে। আবার মাছ আছে। আরো আছে। বন্ধুরা, এত বড় মাছ কি বলবো, পড়ে যাচ্ছে। এটা ক কেজি হবে? এটা তো মনে হয় এটা 5-6 কেজির 5-6 কেজির উপরে হবে। 7 কেজির উপরে। এই বড় মাছ, আবার মাছ, নৌকা ঘুরাও, বড় মাছ, বড় মাছ। 6-7 কেজি মাছ রে ভাই। বাপ রে বাপ, এ খাই মাছে দেখো এই কি তলায় কাণ্ড। ঢুকবো তো। হ্যাঁ, ভিতরে ঢুকবো, ওটা আগে ভিতরে ঢুকবো। হ্যাঁ? এই আনন্দ। সেই আনন্দ না? কালকে বলে যাচ্ছিলাম, আজকে মাছ ধরবো, সেই মাছ ধরবো। না না, ভিতরে এরা বলছে যে এত বড় মেদ মাছ নাকি আগে কখনো দেখেনি। আমরা নিজেরাও দেখিনি এত বড় মেদ মাছ। এ ওই তো উঠে আসবে, উঠে আসবে। এটা টেস্টি খেতে, তাই তো? চাকলি হয়ে যেত। না না, এই মাছগুলো খেয়ে কমপ্লিট করে তারপরে তোমাদের যেতে হবে। একটা এত মাছ এই মাছ খেতে গেলে আমাদের 10 দিন লাগবে। হ্যাঁ হ্যাঁ, তাও ঠিক আছে, খেয়ে দিয়ে তারপরে যাবে। ওই আরেকটা, ও 1 কেজির উপরে এটা। হ্যাঁ, বড় সাইজটা পেলাম ওখানে। হ্যাঁ, ওটার বড় সাইজ। মানে তার জন্য আমার জন্য থাকে। উপরওয়ালা দিলে ছপ্পর ফারকেই দেয়। ওই দুটো যা যা মাছ হয়েছে, এরা বলছে যে 20 কেজির বেশি মাছ হয়ে গেছে। যারা ওই লঞ্চে ট্যুরিস্ট আছেন তারা জানেনই না যে আমরা কি আনন্দ এখানে করছি। হ্যাঁ, তাদের কোনো ধারণাই নেই।
এই যে আনন্দটা কিন্তু টুরিস্ট বোটে কিন্তু দিতে পারবে হ্যাঁ। না পাবে কেউ কেউ পারবে না না, মানে এই জিনিসটা সবার জন্য নয়, এটা অবশ্যই ঠিক। এটা রেকমেন্ডেড না আর কি সবার জন্য। আমাদের মতো কিছু পাগল ছাগল আছে, তাদের জন্য এটা একদম ঠিক আছে। ঠিক। এই যে এই যে এই যে ও নিচে আরেকটা ও আরেকটা ওরে বাবা, ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক, ব্যাক টু ব্যাক, মানে ভাবা যায় না। ব্যাক টু ব্যাক ছক্কা। জোড়া মেদ টপাটপ উঠছে সব একই সাইজের কিন্তু এইটা হচ্ছে 2.5-3 কেজির মাছ এইটা 2.5-3 কেজি। সাইজটা দেখো এই আস্তে 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 সুন্দর মাছ আবার আছে আবার আছে। এইটা অনেক বড়, এইটা অনেক বড়। ওরে বাবা, এটা বিরাট। এই লেজ ধরিস কিন্তু লেজটা ধর লেজটা ধরলে কিন্তু হঠাৎ করে বেরিয়ে যাবে মুখটা ধর মুখটা ধর আরে সামনে দিকে টেনে নে না সামনে দিয়ে টেনে নে না অত ছাড়িস না। সামনে দিকে আস্তে বড় মাছ কিন্তু এটা ওই দেখ এই একটা ওই একটা উদা ভাই তো মাছ কাকে বলে আজকে, হ্যাঁ? এটা তো মনে হয় এটাও 2-2.5 কিলো হবে, এটা ওজন। বেশি বেশি এটা ম্যাক্সিমাম হ্যাঁ 5 কেজি গায় 5 কেজির গায়ে। 5 কিলো আর ছোটটা 2-2.5 কিলো হবে ওটা আরো মাছ আছে কিন্তু এত মাছ একসাথে এত বড় বড় মাছ কখনো আজকে ওঠেনি। অতিরিক্ত মাছ তারপরে আমরা এখন এতদিনে যত বড় মাছ উঠেছে তার থেকে বড় মাছ আজকে উঠে গেছে, আর একবারে সবকটাই বড়। ঠিক ঠিক ঠিক। আমাদের কপাল এতটাই ভালো। আমি এটাই ভাবছিলাম যে আমার সৌভাগ্য, মানে আমার আর পৃথ্বীর সৌভাগ্য হবে না দুর্ভাগ্য। তো যাই হোক, মানটা অন্তত পক্ষে রাখতে পেরেছি। হ্যাঁ মাছ পেলে যে এদের কি আনন্দ, এই যে দেখুন। মানে এটা একটা আমরা শিবাজির জীবনে প্রথমবার আমরা এরকম একটা ফিশিং ট্যুর করলাম, এটা প্রথমবারেই ওই যে ভগবান ছাপ্পর ভারকে দিয়েছে আর কি। অসাধারণ, ছপ্পর ফেলে অসাধারণ, দিচ্ছে। অসাধারণ এই অভিজ্ঞতা, মানে এ ভাগের স্বাদ একদম। আমি জানি না আপনারা কজন নিতে পারবেন প্র্যাকটিক্যালি, বাট আমাদের চোখ দিয়ে দেখুন, মানে এ এক অসাধারণ, অনন্য, চমৎকার, অভাবনীয় অভিজ্ঞতা আমাদের। প্রত্যেকের বাড়িতে আজকে মাছ যাবে যারা আছে, মানে অসাধারণ। আর আমরা কোনটা খাবো? আমি তো গুড়জালিটা খাবো। আমিও গুড়জালিটা খাবো, আর মেদ মাছটাও বলছি যখন মেদ মাছটা একবার মেদ মাছটাও টেস্ট করবো। টেস্ট করবো আর কি। কিন্তু এই সব কিছু আসছে, সঙ্গে থাকুন। এরা সবাই বলছে যে, শুভেন্দুও বলছে বড়শিতে এত বড় মাছ এটা জালে পাওয়া যায় হ্যাঁ একটা ছোট বড়শিতে 8 কেজি ওয়েটের, এটা যখন আমরা তুলছি সেটা বুঝতে পারছেন না, মানে কি এটা মনে হচ্ছে এটা দৈত্য তোলা হলো, এটা একদম একদম একদম। দৈত্য তোলা হলো, যা মানে আর এটা অভাবনীয়, অভাবনীয় বড়শিতে, এটা অভাবনীয়। আরে ওর আনন্দটা লাভটা মেরে দিল রে। চলো চলো চলো, উপরে গিয়ে করবো, চলো 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 দাদা কেমন লাগছে? কেমন দারুণ 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 দারুণ। দেখো ওদিকে একটা রে, এদিকে একটা রে, দুটো রে। এটা মেয়ে। এখনো এখনো আনন্দ কারো কম হচ্ছে না, সবাই এখনো আপ্লুত। হ্যাঁ সবাই বিস্ময় হতবাক।
আর ওরা তাও তো সবসময় ধরছে কিংবা করছে, হ্যাঁ। কোন সময় পাচ্ছে না পাচ্ছে, যাই হোক। যাই হোক, কোনটা রান্না হবে? গুড়জালিটা রান্না হবে তো? গুড়জালি মাছটা রান্না হবে, এই মাছটাই রান্না ঠিক। হবে। দাদা, এটা টেস্টও তেমনি। হ্যাঁ, এটাকে এখন এই ছাড়িয়ে মাছটা এটা কি অন্তত আজকে এটা পেঁয়াজ রসুন দিও না দাদা, না দেখি একটু পাতলা ঝোল 3 করো, কেজির এটা উপরে। ভালো এটা রান্না হবে আজকে? হ্যাঁ 3 কেজির উপরে হবে মাছটা, হ্যাঁ। 3.5 কেজির গায়ে গায়ে চলে যাবে। আলু আছে তো? আর মেদ মাছ একটা ছোট দেখে রান্না করো, জাস্ট টেস্ট করার জন্য। বড়গুলো তোমরা বেছে দাও। বড় তোমরা বেঁচে দাও। আচ্ছা, এটা আমরা থাম করে দেবো শিবাজি। হ্যাঁ, চল, দুটো মাছ এটা প্রায় 7-8 কেজি মাছ হবে, 7-8 কেজি তো হবেই এটা। ঠিক আছে। হ্যাঁ। আর এটা তো ওটাও কম করে 5 কেজির কাছাকাছি, ওরকম 4-5 কেজি। হ্যাঁ এটা 4-5 কেজি হবে এরকম। হ্যাঁ, 4 কেজি তো হবে, 4 কেজি হবে। 4 কেজি হবে। আরে একজন বড় মাছটা চুলতে। এইবার সুমনের কাজ শুরু। সুমন, প্রথমে কি রান্না করছো? আমার কাঁকড়াই যে এটা হয়ে গেছে। ও, কাঁকড়া রান্না শেষ? হ্যাঁ। ভাই একটা কাঁকড়া দাও তো, টেস্ট করি। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, কারণ একবারে অত মাছ দিয়ে। আর এখন কি হবে এখানে? এই যে সেই আমাদের যে টোপের চারগুলো থেকে গেছিল না, হ্যাঁ, ওটা একটু ভাজা সকালবেলা টিফিনের মতো। আচ্ছা। লাভ নেই চিংড়ি মাছ। একটু শশা ওই চিংড়ি মাছগুলো চারের, পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে। আর গুড়জালিটা কিভাবে করবে? গুড়জালিটা নরমাল করবো ওখানে ভালো। হ্যাঁ, ঠিক আছে। জ্যান্ত মাছ পাতলা করে এখানে বসে একটু কাঁকড়া টেস্ট করা যাক। এই হলো কাঁকড়া। ও এই যে চিংড়িটা, এটা ফ্রাই করে দিই। মুখরোচক, মুখরোচক। কেমন লাগছে বলো কাঁকড়া? ফাটাফাটি ফাটাফাটি, স্বর্গীয় স্বর্গীয়, আজকে চরম। সমস্ত ছিল না, খাওয়াটাও যেরকম ছিল মাছটাও মানে আমি একটুকু বাড়িয়ে বলছি না, সুমনের হাতে কিন্তু জাদু আছে রান্নার। দারুণ রান্না করে সুমন। হুম, এতজন তো একশো। এই মুড়ি মাখাটা আমার জীবনের সেরা মুড়ি মাখা খাচ্ছি আমি। সুমন যেটা করলো সেটা হচ্ছে পেঁয়াজ ভাজলো, পেঁয়াজ লঙ্কা ভেজে তার মধ্যে চিংড়ি মাছটা ফ্রাই করে তার মধ্যে মুড়িটা দিয়ে দিল। লঙ্কা আছে, কাঁচা লঙ্কা দিয়ে। অসাধারণ, অনবদ্য মুড়ি মাখা হয়েছে এটা। সঙ্গে এই শীতের মিঠে কড়া রোদ। মাছ কাটা শুরু হয়ে গেছে, গুড়জালি মাছ বা তেড়ে মাছ, তাই তো? কেমন লাগছে আমাদের এই ধরনের ভিডিও? প্লিজ কমেন্ট করে জানাবেন। এরকম ভিডিও আরও করতে চাই, অবশ্যই করব। ফাটাফাটি। আমার 2 বাচ্চার মধ্যে বড়টা নেমেছে নদীর মধ্যে। কফি চলো। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 20 আর সঙ্গে মাথা। ফাটাফাটি। এবার ম্যারিনেশনটা করে ফেলি। ম্যারিনেট করে ফেলো। তেমন তো কিছু না, শুধু হলুদ লবণ দিয়ে। মাছ কাটা হয়ে গেছে, রাঁধুনির কাছে চলে এসেছে। সদ্য ধরা নদীতে জ্যান্ত গুড়জালি, এর মজাই আলাদা বলো। হ্যাঁ, আর নদীর ধারে বসে খাচ্ছি আমরা। তুমি তো প্রতিটা জিনিসের টেস্ট পেয়েছো। হ্যাঁ, এই জিনিসটারও টেস্ট করে দাও। তুমি মুড়ি মাখাতেও টেস্ট পেয়েছো। একদম একদম, সুমের উপরে আমরা একদম 100% ভরসা করতে পারি, তাই না? নিশ্চয়ই। বেশি তুলো না, বেশি গাছের উপরে তুলো না, পড়ে গেলে হাত পা ভেঙে যাবে। দিয়ে দিলাম। দিয়ে দাও। কটা খাটবে তো জানি না। এটা হচ্ছে গুড়জালি মাছের মেটে। আমাকে সুমন দিল, বলল দাদা খেয়ে দেখো। আগের দিনে অন্য মেটে একটা ট্রাই করেছিলে, আজকে এটা ট্রাই করে দেখো কেমন লাগে। অসাধারণ, অসাধারণ না? অসাধারণ, মানে ফাটাফাটি। দুর্দান্ত। হবে না, একটু লাল লাল করে ভাজলাম, কারণ এই মাছটা লাল লাল করে ভাজলেই ভালো লাগে সব থেকে সুস্বাদু হবে। আমি না লোভ সামলাতে পারলাম না। গুড়জালি মাছ সবচেয়ে সেরা হচ্ছে ভাজা। তো বললাম ভাই আমাকে একটা দাও ভাই, আমি আগে ভাজা খাবো। মেটেটা আমি একটা খেয়েছি, ওটা পৃথ্বী যদি খাবে। আমি একবার আধবার একটু নানা বললাম, তাও বললাম ভাই ভালোই হয়েছে, দাও খাই। এই মাছটাতে কোনো কাটা নেই। কোনো কাটা নেই,
চমৎকার চমৎকার। বসে যাও সবাই। বসে যাচ্ছি এই যে থালি ওরা তোমার পিছনে একজন আচ্ছা, একটু আগে তো আমি মাছ ভাজা খেলাম, তারপর সবাই মাছ ভাজার পক্ষেই ভোট। হ্যাঁ। পিত্তি খেলো, হ্যাঁ আবার রাকেশ এসে বললো একটু মাছ ভাজা খাই, তো মাছ ভাজাটা এত ভালো লাগছে যে আমি বললাম মাছ ভাজা। হ্যাঁ, যে গুরজালি মাছ ভাজাই সেরা। তো তারপর আমরা বললাম যে কাঁকড়ার ঝোল তো রয়েছে, আমি বললাম তাহলে আর গুরজালি মাছের কেন ঝোল করবে, কাঁকড়ার ঝোলটা থাক, ভাত দিয়ে খাওয়া হয়ে যাবে, আমরা গুরজালি মাছটা ভাজাই খাই। হ্যাঁ, মানে এত ঝোল ঝোল করে ব্যাপারটা ঝুলিয়ে দিও না আর কি, ঠিক গুড়জালি মাছটা আর ভাজাই খাও। একটু পরেই ভাটা শুরু হবে। উত্তমের চিন্তা হচ্ছে যে নৌকাটা উত্তম। তুলতে হবে। হ্যাঁ, তো এবার যদি নৌকাটা না তুলতে পারে তাহলে আবার চাপ, হ্যাঁ ঝোল করতে গেলে একটু সময় লেগে যাবে। তো আমরা ভাজাই খাচ্ছি গুরজালি, গুরজালি ভাজাটা সেরা। ভাই এই কাঁকড়ার ঝোলটা না একটু লেবু দিয়ে খেতে হবে। আলু ভাজা দে, আলু ভাজা দে। হ্যাঁ, আলু ভাজাটা, এই আলু চিংড়ি ভাজাটাও আছে। ওয়াও, আর কি চাই লাইফে? আর কিছু চাই না ভাই। মানে বুঝলি শিবাজি, হুম সেই একটা প্রবাদ শুনেছিলাম বাল্যকালে, হুম, মৎস্য মারিয়া খাইব সুখে। আজকে সেটা প্রকৃত অর্থ অনুভব করছি সবাই। একদম। ঠিক আছে, তাহলে অন্য পিস দাও আরেকটা। এ বুঝো ভাত কমাতে পেরেছি না, কমপ্লিট। আমরা তিনজন বাকি। চম্পেশ, এই স্বাদের ভাগ হবে না। ভাত কাউ লাগলে বলবে, অল্প করে ভাত আছে। লাগবে লেবু করো। এক্ষুনি দিয়ে দেবো। এত সুন্দর রান্না ব্যবস্থাপনা, ওদেরকে বারে বারে ধন্যবাদ দিলেও না দিও না দিও। আরে চিংড়ি মাছ। সেটাও কম হয়ে যাবে আর কি। কম হয়ে যাবে। আর আমাদের রাধুনী সাহেব মানে সুমন দুর্দান্ত রান্না করেছে। দুর্দান্ত। শিবাজি এর আগেও বলেছে ওর হাতে জাদু আছে, ঠিক। তাঁবু গোটানো হয়ে গেল, এবার ফেরার পালা। এখন বাজে প্রায় 1:15। এবার আশা করা যায় আর কাদা লাগবে না। পৃথ্বীজিৎ অলরেডি নৌকায় উঠে বসে আছে। দারুণ সুন্দর একটা অভিজ্ঞতা, বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখলেন যে কিভাবে কাটালাম আমরা দুদিন, মানে নদীর পাড়ে এবং জঙ্গলের ধারে। অসাধারণ একটা সময় কাটলো। সবাই ভালো থাকবেন, আর আমাদের এভাবেই সঙ্গ দিও। ভবিষ্যতেও আমরা আসবো। দুটো চ্যানেল, সুন্দরবন ব্লগস আর রয়্যাল সুন্দরবন ফিশিংস, উত্তমের চ্যানেল, আর সুন্দরবন ব্লগস হচ্ছে এদের সবার চ্যানেল। এই দুটো চ্যানেল আপনারা দেখতে পারেন। সুন্দরবনের দৈনন্দিন জীবন এবং ওরা কিভাবে মাছ ধরে, ওদের জীবনযাত্রা কীরকম, সব কিছু ওরা তুলে ধরে ওদের চ্যানেলে। আমার অনুরোধ রইল, আমার এবং পৃথ্বীজিতের, ওদের সঙ্গেও থাকুন, ওদের চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করুন, একটু ঘুরে আসুন ওদের চ্যানেলে, খারাপ লাগবে না। আমি ডেসক্রিপশন বক্সে দুটো চ্যানেলেরই লিঙ্ক দিয়ে দিলাম। ভালো থাকবেন সকলে। আমি শিবাজি, আর আমি পৃথ্বীজিৎ। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর আর শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি আর তার ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে।